শ্রীকৃষ্ণের বস্ত্রলীলা সম্পর্কে সঠিক তথ্য না জানায় অনেক মানুষ এই প্রশ্ন করে থাকেন যে শ্রীকৃষ্ণ তোমাদের ঈশ্বর, সেই শ্রীকৃষ্ণ কি করে জলে স্নানরত রমণীর কাপড় চুরি করতে পারে? তাহলে তো শ্রীকৃষ্ণ চরিত্রহীন। এই চরিত্রহীন প্রভুকে কখনো কি প্রভু বলে মেনে নেওয়া যায়? এই প্রশ্ন আমাদের সনাতনীদের মধ্যে অনেকেই শুনেছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো সেই বস্ত্রলীলা প্রসঙ্গে। কেন শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র চুরি করেছিলেন? তা কি শুধুমাত্রই চরিত্রহীনতার জন্য, নাকি এর মধ্যে কোনো শিক্ষাও ছিল? গোপিনীরা নিজেরাই নিজেদের বস্ত্র খুলে যমুনার তটে রেখে এসেছিলেন। শ্রীকৃষ্ণ নিজে থেকে তাদের বস্ত্র চুরি করেননি। শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন গোপিনীরা যমুনার নদীতে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে স্নানে মগ্ন রয়েছে, তখন তার মনে হলো এই গোপিনীদেরকে আজকে একটি শিক্ষা না দিলে পুনরায় তারা এই ধরনের অবিবেচকের মতন কাজ করবে। শ্রীকৃষ্ণের বয়স যখন 7 বছর, এই বস্ত্রলীলা তখনই ঘটেছিল। তাই বলাই বাহুল্য, একটা 7-8 বছরের বালক কখনোই কাম ভাবে আকৃষ্ট হয়ে কোনো রমণীর শাড়ি চুরি করতে পারে না। যেখানে স্বয়ং কামদেব মদন শ্রীকৃষ্ণের প্রেমে মোহিত ছিলেন, সেখানে শ্রীকৃষ্ণকে কি করে তিনি মোহিত করতে পারেন? এই ছোট্ট বিষয়টি যদি কারো মাথায় না ঢোকে, তাহলে তো সে অবিবেচকের মতোই শ্রীকৃষ্ণকে চরিত্রহীন বলেই দাগিয়ে দেবে। কিন্তু আমাদের সনাতনীদের উচিত সঠিক তথ্য পরিবেশন করা। আমাদের সনাতন তত্ত্ব অনুসারে জলের দেবতা হলেন বরুণ দেব। গোপিনীদের এই বিবস্ত্র হয়ে বরুণ দেবের নিকটে যাওয়ার জন্য বরুণ দেবের চরমতম অপমান হয়েছে। বিবস্ত্র হয়ে জলের মধ্যে যাওয়াতে বরুণ দেবের যে অপমান হয়েছে, সেই অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্যই তিনি গোপিনীদের বস্ত্র সরিয়ে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে তাদের বস্ত্র ঠিক তখনই ফিরিয়ে দিয়েছিলেন যখন তারা বরুণ দেবের নিকট কান ধরে নিজেদের অপরাধ বোধ থেকে ক্ষমা চেয়েছিলেন। এই বস্ত্রলীলার কাহিনী শুনে কখনোই শ্রীকৃষ্ণকে চরিত্রহীন কিংবা বাজে স্বভাবের হিসেবে দাগিয়ে দেওয়া উচিত নয়। কারণ তিনি সমাজের কাছে এক সঠিক শিক্ষাই দিয়েছিলেন যে নারীরা যে কোনো সময়ে, যে কোনো ভাবে, যে কোনো অবস্থায় কিছুতেই বিবস্ত্র হতে পারে না। এখানে তার নিজের অপমান হয়। সেই অপমান বোধকে সঠিক শিক্ষা দেওয়ার জন্যই এই বস্ত্রলীলা তিনি করেছিলেন। আমাদের প্রভু ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি ভবিষ্যতে কি হবে তা আগে থেকেই নির্বাচন করতে পারতেন। তাই নারীদের কাছে এটা একটা শিক্ষাও ছিল যে পরবর্তীকালে জলজ জীবাণুর প্রকোপ এত বাড়বে যে তারা উলঙ্গ হয়ে যদি নদীর মধ্যে বা পুকুরের মধ্যে স্নানপূর্বক নেমে যায়, তাহলে তাদের শারীরিক ক্ষতিও হতে পারে। সেই জন্যই আগাম একটি শিক্ষা দেওয়ার জন্যই এই বস্ত্রলীলা করা হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রত্যেকটি লীলার মধ্যে কোনো না কোনো শিক্ষা রয়েছে। সেই শিক্ষা যদি কেউ আহরণ করতে না পারেন, তারাই শ্রীকৃষ্ণকে কলুষিত করার জন্য নানা প্রশ্ন তুলবে। কিন্তু আমাদের সনাতনীদের উচিত সঠিক তথ্য জেনে সকলকে সঠিক উত্তর দেওয়ার। সকলে ভালো থাকুন।